ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন হলো। দক্ষিণ কলকাতা বাঘাযতীন স্টেশন রোড তালপুকুর মোড়ে এই কর্মসূচি পালিত হয় স্থানীয় রামসেনার উদ্যোগে। 6ই জুলাই ডক্টর শ্যামাপ্রসাদের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে এই অনুষ্ঠানে বৃক্ষচারা বিতরণ ও খাতা বই প্রদানের আয়োজন করা হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে দীর্ঘ প্রায় দশকের পর দশক পূর্ববর্তী সরকার মানুষের থেকে দূরে সরিয়ে রেখেছিল। তিনি না হলে স্বাধীন ভারতের এই পশ্চিমবঙ্গকে ভারতের মানচিত্রের পরিবর্তে বাংলাদেশের তদানীন্তন পূর্ব পাকিস্তানের মানচিত্রে দেখতে হতো। নবগঠিত পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের পক্ষ থেকে এই শ্যামাপ্রসাদের আজকের দিনটি সাড়ম্বরে বিভিন্ন প্রতিষ্ঠানে, স্কুল কলেজে পালিত হয়। ছুটির দিনে সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ ও উপস্থিতিতে অনুষ্ঠানটি অন্যরকম মাত্রা পেল। অনুষ্ঠানটিকে সার্থক রূপদান করতে যাঁরা উপস্থিত ছিলেন, সংগঠনের প্রেসিডেন্ট কৌশিক গোস্বামী, জয়েন্ট সেক্রেটারি পার্থপ্রতিম দে ও হীরক মুখার্জি, কোষাধ্যক্ষ অভিজিৎ মিত্র ও সংগঠনের সর্বস্তরের কার্যকর্তাগণ। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারপারসনস পামেলা গোস্বামী ও সেক্রেটারি মোহিত রায়। সংগঠনের তরফ থেকে আগামী দিনের রক্তদান সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা শিবির ও আরও কিছু সামাজিক কার্যক্রমের ব্যবস্থা নেওয়া হয়েছে। বন্দে বন্দে জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আবির্ভাব দিবসে আমরা যে আজকে মূর্তি প্রতিষ্ঠান করলাম তালপুকুর মোড়ে, এবং এই প্রোগ্রামকে সকলে মিলে যে সাকসেসফুল করেছে সকল মানুষকে আমি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি, এবং বয়স জ্যেষ্ঠ যারা যারা এখানে উপস্থিত সকলকে আমি আমার করজোড়ে নতমস্তকে প্রণাম করি, এবং বয়স কনিষ্ঠ যারা যারা আছে সকলকে আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। রামসেনার তরফ থেকে আজকে আমরা এই ছোট কর্মসূচি রেখেছিলাম। সকল আমাদের বাঘাযতীনের মানুষকে একসাথে নিয়ে এক ছাদের তলায় ঐক্যবদ্ধ হয়ে আমরা এই প্রোগ্রামটা করলাম, এবং এই প্রোগ্রামটা যারা যারা উপস্থিত হয়ে এই প্রোগ্রামটাকে এত সুন্দরভাবে আজকে নামানো হবে তার জন্য সেই সকল মানুষকে রামসেনার সকল পরিবারের তরফ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের ভারতীয় জনতা পার্টি, সেই ভারতীয় মাটির ছেলে যে ডক্টর আশুতোষ মুখার্জি, যাকে বাংলার বাঘ বলে আমরা চিনি, সেই বাংলার বাঘের সুপুত্র, তার আজকে আবির্ভাব দিবস, এবং এটা আমাদের কাছে একটা পূজনীয় দিন। আমরা সকলে এই দিনটাকে চ্যারিটেবল ওয়ার্ক হোক কি বৃক্ষ বপন হোক কি মূর্তি এবং সব ভালো ভালো আজকে আমরা এই কাজটা করব, কারণ ৭৭ বছর পর আমরা পশ্চিম বাংলায় প্রকৃত পরিবর্তন দেখতে চলেছি, এবং যে বাংলার যে ভারতীয় জনতা পার্টির যে ফাউন্ডার সে আমাদের বাংলার মাটির ছেলে। তো এর জন্য আমাদের অনেক গর্ব, এবং আমরা মাথা উঁচু করে বলতে পারি যে আজকে বাংলার পার্টি বাংলায় এসছে। ৭৭ বছর পর বাংলার পার্টি আজকে বাংলার মানুষ পেয়েছে, এবং প্রকৃত পরিবর্তন। আফটার ইন্ডিপেন্ডেন্স আমরা ইন্ডিপেন্ডেন্ট পাইনি, কিন্তু এবার আমরা বাংলায় নিজেদের মতো করে বসবাস করব, মাথা উঁচু করে বাঁচবো, এবং সকলের অধিকার নিয়ে বাঁচবো। যে অধিকার থেকে এতদিন আমরা বঞ্চিত ছিলাম, সেই অধিকার আজকে আমরা পেয়েছি। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কত মানুষের মুখে কত আনন্দ, কত প্রকল্প, কেন্দ্রীয় প্রকল্প যার থেকে বাংলার মানুষ এতদিন বঞ্চিত ছিল, সেই প্রকল্পগুলো আজকে বাংলার মানুষের ঘর অব্দি সরকার, পশ্চিমবঙ্গ সরকার, বিজেপি সরকার, সনাতনীদের সরকার পৌঁছিয়ে দেবে। তো আজকের দিনটা ছিল স্মরণীয়, আমাদের কাছে থাকবে। পরের বছর আমরা চেষ্টা করবো আরো বড়ভাবে এই প্রোগ্রামটা করতে।
এই সবার উদ্যোগে যেভাবে আজকে আমরা প্রোগ্রামটা করেছি তার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমার বাবা আজকে এখানে উপস্থিত আছে, আমার শ্রদ্ধেয় বাবার জন্য আপনি মানে আজকের যে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তার আজকে একটি মূর্তি বাঘাযতীনে স্থাপন হলো, সেই সম্পর্কে আপনি কি বলবেন? এটা একটি অত্যন্ত আনন্দের দিন এবং মূর্তি স্থাপনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অঞ্চল উদ্বাস্তু অঞ্চল, যারা দেশভাগের জন্য ইসলামী অত্যাচারের বলি হয়ে এখানে আশ্রয় পেয়েছিলেন এবং সেটা হয়েছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গটা তৈরি করতে পেরেছিলেন বলে, নইলে তাদের কোনো ভবিষ্যৎ ছিল না। সুতরাং সেখানে একটি এরকম মূর্তি স্থাপন আমার ধারণা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কাজ করা হয়েছে। এবং আরও মনে রাখতে হবে, এটা 125তম জন্মদিন। এরকম একটা গুরুত্বপূর্ণ দিন আমরা পশ্চিমবঙ্গে এত আনন্দের সঙ্গে উৎসবের মতো পালন করতে পারছি, এটা আমাদের যারা আজকে এটা করছেন আমরা সবাই অত্যন্ত সৌভাগ্য। এবং আমার ধারণা যে এই মূর্তি স্থাপনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের অন্তরে ছিলেন, সেটা এখন প্রকাশিত হবে, উদ্ভাসিত হবে। কিন্তু এই বীণা দাস তাঁর যে 58 জন সৈনিকের মধ্যে একজন ছিলেন এবং তিনি যে এই যে দেশ গড়ার কাজে স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে যেই ভূমিকা রেখেছেন, সেই ভূমিকার সম্পর্কে বীণা দাস এবং সেই সঙ্গে বলবো কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অসাধারণ একটা ভূমিকা ছিল। তা না হলে নজরুল অত সুন্দর একটা চিঠি শ্যামাপ্রসাদকে লিখতে পারতেন না। এই ব্যাপারে কি বলবেন? আসলে কী হচ্ছে, শ্যামাপ্রসাদের অবদান বিভিন্ন ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ, কিন্তু কোনোটাই উচ্চারিত হয় না। তার কারণ তাকে একটা উনি সাম্প্রদায়িক, এই এক কথা, এটা বামপন্থীদের একটা মানে খুব সফল প্রজেক্ট। রবীন্দ্রনাথের পর সবচেয়ে বেশি জায়গার নাম হচ্ছে সুকান্তর নাম। এটা একটা বাংলা ভাষা সাহিত্যের অপমান, এটা সুকান্তর অপমান। কিন্তু আপনি কি সুকান্তর বিরোধিতা করছেন এতে? না, সুকান্তর বিরোধিতা করছি না, আমি বলছি যে যার যা সম্মান তার থেকে যদি অন্যভাবে তাকে প্রতিষ্ঠিত করা হয়, তাকে অপমান করা হয়। সুকান্তর মতো একজন তরুণ কবি সবে কবিতা লিখতে শুরু করেছিলেন। বুদ্ধদেব বসু বলেছিলেন যে ওনার আর এখন কবি হওয়ার সময় রয়েছে। তো ঠিক আছে, উনি কম বয়সে মারা গেছেন, আমরা তাকে স্মরণ করি।